আমরা বিএনপি থেকে কে কে নমিনেশন করতেছে? বিএনপি থেকে আমরা বেশ কয়েকজনের আমরা নাম আসলে নির্বাচনের তারা নিজেরাই প্রার্থিতা ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম রয়েছে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মনোয়ার হোসেন খান সদস্য সচিব। তারপরে আমরা বর্তমান আমরা একটি নাম আসলে শুনতেছি, আমরা গত ইলেকশনও আমরা কিন্তু এরকম শোনা যাচ্ছিল বিভিন্ন লোক মুখে আর কি, যে বিএনপির কোকো রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তানের স্ত্রী আরাফাত রহমান কোকুর স্ত্রী সিটি রহমান, উনি যে নির্বাচনে আসবেন এবং মাগুরাতে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে, এটা আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। আরেকজন প্রার্থীর নাম কবির মুরাদের আরেকজনের নাম আমরা শুনতে পাচ্ছি, যিনি আপনি জানেন যে সাবেক মহিলা এমপি এবং আমাদের মাগুরা জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং সারা বাংলাদেশের যে জিয়া পরিষদ সেই জিয়া পরিষদ প্রতিষ্ঠা তার চেয়ারম্যান এবং খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ এবং কবির মুরাদ সাহেবের সহধর্মিণী মমতাজ কবির সাবেক মহিলা এমপি, ওনার নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আরেকজন ব্যক্তির নাম শোনা যাচ্ছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অন্যতম আহসান হাবিব কিশোর। উনি কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে কাজ করেন, কেন্দ্রীয় নেতাদের সাথে সহযোগিতা করেন এবং উনি কিন্তু জিয়াউর রহমানের সান্নিধ্য পেয়েছেন এবং 8 বার মাগুরা যে জনসভা হয়েছে সেই জনসভার একক সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং জিয়াউর রহমানের কাছে থেকে তিনি তার শাসনামলে অনেক কাছে থেকে রাষ্ট্র পরিচালনা দেখেছেন এবং তিনিও কিন্তু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তার কথাও কিন্তু শোনা যাচ্ছে। আমরা কিন্তু সম্ভাব্য বিএনপির আরেকজন প্রার্থীর কথা শুনতে পাচ্ছি এবং তিনি কিন্তু ইতিমধ্যেই সামাজিক যে কাজগুলো মাগুরাতে তা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু সাবেক মন্ত্রী মেজর জেনারেল মজিদুল হকের মেয়ে ডাক্তার শিমিন আক্তার, আমরা কিন্তু তার কথাও শুনতে পাচ্ছি যে তিনি এবার নমিনেশন প্রত্যাশী। এই সম্পর্কে যদি ছোট করে একটু বলতেন। আসলে তার বাবা তো আমাদের দক্ষিণবঙ্গের একদম অন্যতম রাজনীতিবিদ, আমি মনে করি যে সাবেক সফল উন্নয়নের রূপকার বলা হয় আমাদের মাগুরার, এবং সাবেক সফল একজন মন্ত্রী বিএনপির জেনারেল মজিদুল হক প্রতিষ্ঠাতা সদস্য। উনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন জিয়াউর রহমানের, যার কারণে উনি কিন্তু মন্ত্রী হতে পেরেছেন এবং আমাদের মাগুরার যত উন্নয়ন, আমাদের মাগুরার জনগণ কিন্তু মুখে মুখে যে যতটুকু উন্নয়ন হয়েছে এম মজিদুল হকের মাধ্যমে কিন্তু সেই উন্নয়নটুকু মাগুরাতে হয়েছে, এই জন্য মাগুরার রূপকার বলা হয় তাকে। তো তার সুযোগ্য সন্তান হিসেবে তিনি রাজনীতি করার অধিকার রাখেন এবং এই ধরনের যারা আছে তারা যদি রাজনীতিতে আসে, আমি মনে করি যে মাগুরার জন্য একটি পজিটিভ কোনো কিছু ভালো কিছু। এই যে আমাদের মাগুরা যে পৌরসভা, সদর উপজেলা, 9টি ইউনিয়ন এবং শ্রীপুর উপজেলা নিয়ে সংসদীয় যে আসনটি, এই আসনে কিন্তু বিগত 12টি নির্বাচনের মধ্যে বিএনপির প্রার্থী মেজর জেনারেল মজিদুল হক 3 বার অর্থাৎ 79, 91 এবং 96 এবং 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু 3 বার উনি অংশগ্রহণ করেছিলেন এবং এই যে মাজেদুল হকের মেয়ে, তার কিন্তু একটু পারিবারিক রাজনৈতিক পরিচয় আছে। আপনি কি মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশ বাহিনী এই সামনে যে নির্বাচন হবে তারা সক্ষম কিনা? খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি। দেখেন, আসলে সবকিছুর মূলের কিন্তু একটি বিষয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, একটি মানে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট নয়। ধন্যবাদ। এখন আমরা আসি জনাব আলী আহমেদের বিষয়ে। এই আলী আহমেদ আমি দেখেছি বা মাগুরার মানুষ জানে যে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি এবং রাজপথের এই যে 17 বছর ধরে যে নির্যাতন জুলুম, প্রায় 18-20টা কেস এবং জেলখানায় উনি কয়েকবার জেলে এবং এই যে 6 মার্ডার কেসের অন্যতম আসামি এবং এই দুঃসময়ের কর্মী বান্ধব একজন নেতা, উনি কিন্তু এবার
দেখতে পাচ্ছি যে নমিনেশন নেয়ার জন্য নমিনেশন প্রত্যাশী এখন থেকেই কাজ শুরু করেছে। আপনি কি মনে করছেন? আসলে নমিনেশন আসলে নেওয়ার অধিকার সবারই আছে আমি মনে করি, কিন্তু এইটা বিচার করবে মানুষের, মাগুরার জনগণ। জনগণ। জনগণ আসলে কি চায় এবং জনগণ কোন ধরনের প্রার্থী বাছাই করবে। জনগণ, আমি যতটুকু জানি, যে আমরা তো মাঠে কাজ করি, আমরা জানি যে তারা চায় যে স্বচ্ছ একজন রাজনীতিবিদ এবং সত্য, মানে পথে চলবে এরকম একজন পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ এবং বিএনপি যে মানুষের কল্যাণে যার কল্যাণে যে রাজনীতি অবদান করবে, বিএনপি যে করুক। তিনটা ক্যাটাগরিতে এবার প্রার্থী নির্বাচিত করবে বলে আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে যে ত্যাগী নেতা, তারপরে পরিষ্কার, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো নাই, এই যে এইসব বিশেষ যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে মাগুরার অনেক প্রার্থী কিন্তু এগিয়ে আছে, তেমনি আলী আহমেদও কিন্তু এগিয়ে আছে। এবং আলী আহমেদ কিন্তু দুইবারের আহ্বায়ক, তিনবারের সাধারণ সম্পাদক এবং একবার সাংগঠনিক সম্পাদক ছিলেন, এবং কয়েকবার চেয়ারম্যান ছিলেন কিন্তু। তো সেই ক্ষেত্রে আলী আহমেদের বিষয়টাও জনগণ হয়তো দেখছে। এইবার আসবো আমি মনোয়ার হোসেন খানের বিষয়ে। এই যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এবং মাগুরাতে আমি মনে করি যে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মনোয়ার হোসেন খান। এই মনোয়ার হোসেন খান সম্পর্কে যদি আপনি একটু বলতেন, এবং জনগণ, আপনি যেহেতু মাঠে ঘাটে কাজ করেন, সাংবাদিকতা করতে গেলে অনেক জনগণের সাথে মিশতে হয়, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আলহাজ মনোয়ার হোসেন খান, আপনি জানেন যে মাগুরার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান উনি। ওনার বাবা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তো আমরা যতটুকু কাছ থেকে দেখেছি যে মনোয়ার হোসেন খান কিন্তু একজন উদীয়মান এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, এবং তরুণরা কিন্তু তার যোগ্যতা, দক্ষতা, মানে যতটুকু একজন রাজনীতিবিদের থাকার দরকার, আমি মনে করি যে পুরোটুকুই আলহাজ মনোয়ার হোসেন খানের ভিতরে আছে। তার শিক্ষিত, তারা কিন্তু পরিবারের সবাই কিন্তু শিক্ষিত, উনি মাস্টার্স এবার সদস্য ডিগ্রি পাস। সচিব হয়েছেন, উনিও কিন্তু ঢাকা ভার্সিটির ছাত্র, আলী আহমেদও কিন্তু ঢাকা ভার্সিটির ছাত্র। এই যে দুইজনের ভিতরে যে আহ, একটা ভালো কাজের প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে নমিনেশন প্রত্যাশী সবাই আসলে কম বেশি তার সর্বোচ্চ জায়গায় যেতে চায়। আমরা জনগণের মাঝে জানি যে আলী আহমেদ মানে বিএনপি, বিএনপি মানে আলী আহমেদ, এরকম একটা প্রচলন আছে। আবার এখন দেখতে পাচ্ছি যে মনোয়ার হোসেন খানও কিন্তু অনেক দূর এগিয়ে আছেন, এবং সাধারণ জনগণের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা। এবং উনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে থাকাকালীন বহু মানুষের চাকরি, বহু মানুষের চিকিৎসা, এবং অনেক উপকার, সামাজিক কাজে সে ছিলেন, এখনো আছে। সেই ক্ষেত্রে এই দুইজন নেতা, মাগুরার যে কর্ণধর বিএনপির, আমরা মনে করি যে এই দুইজন কিন্তু মাগুরাতে আমরা কি দেখছি, এই যে গ্রুপের রাজনীতি, তাই না? এই গ্রুপের রাজনীতির কারণে সাধারণ কর্মীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা যারা সাংবাদিক আছি, দেখা যাচ্ছে আমরা, প্রিয় দর্শক, এই অনুষ্ঠানেই দেখা যাচ্ছে যে একটু আলী আহমেদের নাম হয়তো বেশি হয়ে যাবে, বা মনোয়ার হোসেন খানের নাম একটু বেশি বলা হয়ে যাবে, সেখানেও কিন্তু আমরা কিন্তু ট্রলের শিকার হই। আশা করি দর্শক, আপনারা আমাদেরকে ট্রল করবেন না। যার যার যোগ্য স্থান, আমাদের বলাতে কিছু হবে না, জনগণই এর বিচার করবে। তো আপনি, তো এই গেল এই দুইজন প্রার্থী। এখানে এখন আসে আমরা মমতাজ কবির। মমতাজ কবির কিন্তু তার ওয়াইফ, আমি যতটুকু জানি, তার কাছে থেকে জানার সুযোগ হয়েছে, আমার ইন্টারভিউ করার সুযোগ হয়েছে, তিনি কিন্তু মাগুরার মানুষের জন্য তার দরজা কিন্তু সবসময় খোলা। কবির মুরাদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাসা কিন্তু মানুষ এসে না খেয়ে ফেরত যায়। এবং উনি মহিলা এমপি ছিলেন, এবং ওনার স্বামীর কিন্তু শেষ একটা ইচ্ছা ছিল যে এমপি। কিন্তু দুঃখের বিষয়, এই 18 নির্বাচনে এই কবির মুরাদের ফাইল কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাস্ট যখন ঘোষণা হবে তখন চুরি হয়ে যায়। এটা কিন্তু একটা দুর্ভাগ্যজনক, এবং একটা তার মনের একটা অনেক, মানে সে চাইছিল যে আমি একবার হলেও আমি এমপি হব। এবং কবির মুরাদের সময় কিন্তু এত গ্রুপিং ছিল। একে যদি আমরা দেখি যে কাজী কামাল যদি পায়, সেক্ষেত্রে আপনি কি মনে করবেন? মাগুরা একে, বা কাজী কামাল তো আসলে দুয়ে আসলে এমপি ছিলেন, দুয়ের একে যদি কাজী কামালকে দিতে হয়, দুয়ে আবার আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট এবং সাবেক মন্ত্রী
নিতাই রায়চৌধুরী রয়েছেন, ওনাকে যদি দিতে হয় তাহলে একে যদি কাজী কামাল আসেন তাহলে কিন্তু উনিও কিন্তু ত্যাগী নেতা। উনি একজন ত্যাগী নেতা এবং একজন জনপ্রিয় এবং কর্মী বান্ধব একজন নেতা আমি মনে করি। আমি এখন আসতে চাই যে এই যে আমরা বিশ্লেষণ করলাম, দর্শক কারো হয়তো একটু কম হয়ে যাবে, কারো একটু বেশি হবে, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, পরবর্তীতে এই কমেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করতে। আমরা দেখতে পাচ্ছি যে মাগুরা 1 থেকে যদি জনগণ যদি ক্ষমতার উৎস হয় তাহলে মাগুরার 1-এ 2 জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, যেমন আলী আহমেদ আহ্বায়ক এবং মনোয়ার হোসেন খান। আবার 2-এ আমরা দেখতে পাচ্ছি 1-এ এবং 2-এ যে হেভিওয়েট প্রার্থীরা আছেন, যেমন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী 2-এ এবং কাজী কামাল সাহেব 2-এ। কাজী কামাল সাহেবও কিন্তু কয়েকবারের এমপি। তবে কাজী কামাল সাহেব এবার মানে উনি একটি জনসভায় ঘোষণা দিয়েছেন যে উনি নির্বাচনে করবেন না। উনি লাস্ট ফিনিশিং কি করবেন আমরা জানি না, রাজনীতিতে শেষ বলে গেছে না, এরকম কথা আছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এই নিতাই রায় এবং কাজী কামালের ভিতর যদি দেখা যাচ্ছে মাগুরা 2-এ মানে হেভিওয়েট প্রার্থী, সেই সাথে আমরা 1-এ দেখতে পাচ্ছি আলী আহমেদ এবং মনোয়ার হোসেন খান। এই মনোয়ার হোসেন খান কিন্তু গত 18 নির্বাচনে জেল থেকেই জেলে ছিলেন। তিনি ধানের শীষের নমিনেশন নিয়ে। তবে একটু মজার গল্প আমি একটু বলি যে মাগুরা আবালপুর যে একটি ভোট কেন্দ্র রয়েছে, ওইখানে সকাল 11টা পর্যন্ত একদম ফ্রি ফেয়ার ভোট হচ্ছিল। আমি ওইখানে প্রেজেন্ট ছিলাম। তো ওইখানে আমি দেখছি যে মানে সব ভোটই কিন্তু মনোয়ার হোসেন খানের বাক্সে বা ধানের শীষ প্রতীকেই করতেছিল। তবে আমরা মনে করি হ্যাঁ, দিনের ভোট রাতে না হতো, সেটাই আমরা যে ওই নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হতো তার ব্যাপক মানে ভোটে কিন্তু নির্বাচিত হতেন উনি। সেই ক্ষেত্রে এখন দেখা যাক উনি নমিনেশন প্রত্যাশী, উনি এনে দিতে পারে কিনা, মাগুরাবাসীকে উপহার দিতে পারে কিনা। আলী আহমেদও কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু বিএনপির হাল কিন্তু উনি ধরে রেখেছে। আপনি খেয়াল করেন যে উনি জেল খাটতে যে কোর্টের বারান্দায় ঘুরতে ওনার মিসেস শামসুন নাহার, মানে আমি নিজে দেখেছি, আমি জানি ওনাদের সম্পর্কে, আমি দেখেছি যে একটি কেস হয়েছে, আবার আরেকটি কেস জামিন নেওয়ার জন্য ঘুরতে এবং অনেক দিন পালিয়েছিল। তারপরে র্যাবের হাতে মানে র্যাবের দ্বারা মানে ধরেছিল, জেল কেটেছে, পুরানো কেস, বিভিন্ন কেসে জর্জরিত। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে ত্যাগী নেতা হিসেবে ওনার পাওয়ার সম্ভাবনা কতটুকু? বিষয়টা হলো যে দল তো আসলে দলের ব্যাপার, সেটা কি করবে সেটা মানে অনেক সময় বিশ্লেষণ করতে পারি। সেটা হলো যে দল শুধু একটু ত্যাগ দেখলেই হবে না, সার্বিক বিষয়ে যারা মানে যোগ্যতা এবং দক্ষতা একটা বিষয় রয়েছে, যে তার জনগণ কি চায়, কাকে চায়, এই একটা বিষয় রয়েছে। যে দল একটা ত্যাগ আমি স্বীকার করতে পারি, দলের জন্য অনেক কিছু আমি করতে পারি, কিন্তু আমি জনগণের জন্য আমি যদি কিছু না করি, জনগণ যদি আমাকে না চায়, তাহলে আমি কিন্তু দলের ত্যাগী নেতা হয়ে কিন্তু আমি জনগণের ভোটে নির্বাচিত যদি না হতে পারি, আমার যদি সেই যোগ্যতা দক্ষতা না থাকে, তাহলে তো আমি বিজয়ী হতে পারবেও না। দল যতই প্রতীক দিক, তাহলে আমি নির্বাচিত হতে পারবো না। ধন্যবাদ ইউনুস। আমরা মাগুরা জেলার 4টি উপজেলা, মাগুরা সদর এবং শ্রীপুর এবং মোহাম্মদপুর এবং শালিকা। প্রিয় দর্শক, এই যে আপনারা 4টার থানার যে জনগণ, উপজেলার যে জনগণ, আপনারাই নির্ধারণ করবেন কাকে আপনারা ভোট দেবেন, কাকে আপনারা যোগ্য মনে করছেন। আগামীতে আরো কোনো অনুষ্ঠানে আমরা এই মাগুরার রাজনীতি নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনায় কোনো প্রার্থী বা কোনো ক্যান্ডিডেটের যদি কম বেশি আলোচনা হয়ে যায়, আমরা আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে হ্যাঁ, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত দিন এবং আপনাদের সেই মতামত নিয়ে আমরা আবার আরেকটা অনুষ্ঠান করব। আমরা আশা করছি মাগুরাটাও জনগণের মাঝে সরাসরি প্রোগ্রাম করবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।